যে নিচে বলে 3 কোটি দিছে, আবার এই যে জোর করে কবি চিঠিমিটি কোনো কিছু দেয় না আমাদেরকে। না আমার কোনো আমরা উঠি আমরা থেকে একটা সিগনেচার দেখা। এই লোনও প্রায় 9 কোটির মতো আউটস্ট্যান্ডিং আছে। ওনারা আসলে শোধ করতে পারতেছে না। কোর্টের থেকে অর্ডার আসছে, আইনসম্মতভাবে ব্যাংক এটার দখলটা বুঝে নিবে। তো ওই জন্য ব্যাংক কোর্টের অর্ডার অনুযায়ী পুলিশ ফোর্স নিয়ে এবং সংশ্লিষ্ট থানার লোকজন নিয়ে এই জায়গাটা দখলটা বুঝে নিয়েছে। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। লোন নিচ্ছিল কে? লোক কিন্তু সুমন আহমেদ। কে হয় উনি আপনার? উনি আমার পার্টনার। না না আমি কোনো কিছু ছিলাম না, শুধু জামিনদার ছিলাম। না কোনো পার্টনার না, কোনো পার্টনারশিপ না কোনো পার্টনার কোনো কিছু না। জাস্ট আমি থার্ড প্রাইজে মর্টগেজ দিয়েছিলাম। আমি তাকে বন্ধু হিসাবে জিনিসটা আমাকে দেওয়া হয়েছিল। কবি চিঠিমিটি কোনো কিছু দেয় না আমাদেরকে। না আমার কোনো আমরা উঠি আমরা থেকে একটা সিগনেচার দেখা। আমি একটা যে কপি যে সিগনেচার করে একটা দেখাক না। তাহলে আপনাকে উচিত করলো কিভাবে? এই যে জোর করে আমরা আমার যে পার্টনার হেউ করে রায় করছে, রায় কপিটা করে দেখা আমরা কোর্টে এডিট করেছিলাম। আমি যে জানি না, না জানি 10-15 দিন আগে আমি কোর্টে যাই, যখন জানছি তখন কোর্টে যাই জিনিসটা করছি। ব্যাংক যদি আমার 2 বছর আগে থেকে 1.5 বছর আগে থেকে চিঠি দিত, অত দরখাস্ত করতে আমি প্রতিদিন নিতাম। ব্যাংকে আমার কিছু বলে নাই তো। লোন নেওয়া হয়েছিল যে আমার আব্বুর একজন ফ্রেন্ড, সে আজোবা কোম্পানি একটা আব্বু পার্টনারশিপ নিয়েছিল। পার্টনারশিপে আব্বুর সঙ্গে সে ব্যবসা করতো। তার আব্বুর পার্টনারের নাম হলো সুমন। তার সঙ্গে আমার আব্বু পার্টনারশিপ করছিল। সে 3.5 কোটি টাকা নিয়েছিল ব্যবসার জন্য, আজোবা কোম্পানির জন্য। কিন্তু আমার আব্বু ওই জায়গায় তার পার্টনার হিসেবে, তার সাক্ষী হিসাবে ছিল। যে নিচে বলে 3 কোটি দিছে, আবার এরা বলে যে 3.5 কোটি, মানে হিসাব মিল পাইতেছি না। ওনারা ঠিক মতন টাকা বলে দেয় নাই। উনি করুণায় ওনারা ধরছি পরে যে আমাদের গ্যারান্টার দিয়া তোমরা এরকম করছো কেন। পরে বলে যে আমার ব্যাংকে ঠিক মতন লোন দেয় নাই, আমার যে সময় দেওয়ার কথা ছিল ঠিক মতন দেয় নাই, আমি আইনা অনেক হস্তনস্ত রয়েছি। লোন নেওয়ার পরে করোনা হয়েছে, করোনাতে পয়সা লস করছে, এই মানে উনি বলছে এই কারণে আমার বাড়ি ছাড়াই দিতে পারে নাই।